তো হে গাইস, শুভ সকাল। তো সুন্দর একটি সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, ফাইনালি এখন বাজে সকাল 8টা, আর এখন আমরা সবাই ঘুম থেকে উঠলাম। আর যেহেতু এখন বাইরে প্রচুর গরম পড়ছে, ঠিক আছে, তো ঘর থেকে তো একেবারে বার হওয়া যাচ্ছে না। আজকে হচ্ছে শনিবার, কাজ কাম নেই, ঠিক আছে। হ্যাপিও এখন ঘুম থেকে উঠেনি, মানে ঘুমোচ্ছে। এই হ্যাপি, হ্যাপি উঠে পড়ো, আমি ব্লগ চালু করেছি দেখো। যা জুলি, গুড মর্নিং। তো কখন উঠেছো তুমি? উঠেছি অনেকক্ষণ আগে। আচ্ছা, তোমাদের তো কখন থেকে ডাকছি, তোমাকে ডাকছি, হ্যাপিকে ডাকছি, চা করবো, তোমরা তো কেউই উঠছো না। ওই দেখো চোখ বুঝে আছে। ওঠো, ব্লগ চলছে। হ্যাপি গুড মর্নিং জানিয়ে দাও। একদম। স্কুল ছুটি নাকি? কতদিন স্কুল ছুটি দিয়েছে? 15 दिन स्कूल छुट्टी। अभी मजा आएगा ना भिड़ो। আর আজকে শনিবার, আমারও কাজ ছুটি, প্লাস হ্যাপিরও স্কুল ছুটি। তো বাড়িতে আজকে একটু আইসক্রিম বানাবো বললাম, তাই তো জুলি? হ্যাঁ, হ্যাঁ আমি তো তোমাকে কবে থেকে বলছি আজকে হ্যাপি স্কুল ছুটি বানাও বাড়িতে। হ্যাঁ। প্রচুর গরম পড়ছে। একদম সবসময় তো বাইরের আইসক্রিম কিনে কিনে খাওয়া যাবে না। একদম। বাড়িতে খেলে মানে একেবারে আনলিমিটেড, গোনা গাথা নেই, তাই না? হ্যাঁ, বলো। হ্যাঁ। আর যদি দোকান থেকে কিনি, ধরো একটা আইসক্রিম লোয়েস্ট প্রাইস ধরো 10 টাকা থেকে দাম, ঠিক আছে, তার জন্য যদি নিয়ে আসি তাহলে 50 টাকা, ভালো করে বুঝবে। কিন্তু এবারে 1 পিস করে 2 পিস করে আনলে 100 টাকা। কিন্তু বাড়িতে ঘরোয়া পদ্ধতি যদি বানাই, একজনের 4 পিস 5 পিস করে খেয়ে নিলেও কোনো ব্যাপার না। হ্যাঁ, তো যাই হোক, তাহলে সকালে চাটা করেছো? তোমরা উঠবে তারপর তো চা করবো। হ্যাপির জন্য ম্যাগি করবো, ওটা সিদ্ধ করে হ্যাপি ম্যাগি খাবে? যদি ম্যাগি খেতে যাও তাহলে তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে। যা, ওঠো 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 ওঠো। দেখো ম্যাগির মানে নেশায় ঘুম থেকে উঠে পড়েছে ছেলেটা গো। আর সেই দেখো গাইস, বাইরে কত বড় বড় আম ঝুলছে, ঠিক আছে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তাহলে তুমি যাও, গিয়ে চাটা করে নিয়ে এসো আগে। চা বিস্কুট তো খাই নাকি? চলে যাও, যাও 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 যাও। আজকে কি তোমারও ছুটি নাকি? কাজ কামের দিক থেকে তোমার ছুটি নেই একদম। হ্যাঁ, তোমার সারা বছর কাজ, তাই তো নাকি? তো যাও, দাও বিস্কুট দিয়ে খাই নাকি? এই চলে গেল বিস্কিট, এটা যাবে এবারে আমার মুখে। খুব সুন্দর। কে খায় এরকম করে কেন? এক গালে? কে খায়? এই তো বিস্কুট গুলো তো ছোট ছোট বিস্কুট, বলো। ছোট হয়ে উঠলে আমার আস্তে আস্তে হ্যাঁ, তোমার মতো আমি আস্তে আস্তে খাবো না। খেতে হবে। আর হ্যাপি খাচ্ছে, দেখো কি। হ্যাপি তুমি কি খাচ্ছো? मैगी मैगी। ম্যাগি? ও বাবা, ম্যাগি খাচ্ছো? দেখো কিরকম স্পিডে খাচ্ছে, দেখো। ম্যাগি খুব ভালো লাগে হ্যাপি? আমার দিকে তাকাও। ম্যাগি ভালো লাগে খেতে? ম্যাগি ওর খুব ফেভারিট, বলো জুলি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে চা। সময় বলে যে আমি যখন ম্যাগি করে দিই স্কুলে গিয়ে খাই, বন্ধুদেরকে দেয়, তাই বলে আচ্ছা। সবাই বলে বলে তোর মার হাতের ম্যাগি খুব ভালো। আচ্ছা আচ্ছা, মানে ওর স্কুলের সেরা। ওর স্কুলের যে ম্যাগি দাও, সেটা দিয়েও স্কুলে বন্ধুরা ভাগ বসায়, তাই তো? 1 hour later. উফ। তো গাইস ফাইনালি আইসক্রিম তৈরি করব বলে সমস্ত কিছু আমি কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। মানে আইসক্রিম তৈরি করতে গেলে যা যা লাগে। তো ভাই এত কষ্ট হচ্ছে গরমে, ঠিক আছে, সে কথা মুখে বলা যাবে না। এখানে কিশমিশ আছে, খেজুর আছে, কাজু বাদাম আছে, বিস্কুট আছে, মুড়ি আছে, আরো অনেক কিছু আছে, তাই তো জুলি? হ্যাঁ, হ্যাঁ কাঠবাদাম। হ্যাঁ। তো কখন আইসক্রিমটা করবে, কখন? খাওয়া দাওয়া করে নিই। আচ্ছা ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে নিই। 11টা বেজে গিয়েছে। একদম। চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তারপরে? আইসক্রিম বানিয়ে তারপরে আমরা গোসল করব। একদম। তো গাইস মেন ব্যাপার হচ্ছে, চাটা খেয়ে আমি এটা ওটা আনতে গিয়েছিলাম, তো এই সব কিছু কিনতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে। এখন প্রায় 11টা বাজতে যায়, এখনো কোনো খাওয়া দাওয়া হয়নি। তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আইসক্রিম বানাবো, তাই তো? হ্যাঁ, অল্প করে দাও, এক পিসই ভালো, একটু ঝোল দাও, ব্যাস ব্যাস ব্যাস। একটা নাও। ঠিক আছে, তুই নাও। মাংস হলে আর কোনো কথাই নেই। আর এখন মানে মাংসের দাম এত বড় বেড়ে গিয়েছে, সে কথা মুখে বলা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, পোলট্রির মাংস 250 টাকা কেজি, তাই তো জুলি? হ্যাঁ। হ্যাঁ। তো খেয়ে টেস্ট করে বলো কেমন লাগছে তোমার, কেমন লাগছে? ভালো। ভালো? নিজের হাতে রান্না কেউ কোনোদিন খারাপ বলে, তাই না? এক পিস মাংসই আমার যথেষ্ট, আর কিছু লাগবে না। তো মেন ব্যাপার হচ্ছে, এখন এত পরিমাণ গরম পড়েছে, যেহেতু
সবজি তরকারি খেতে ভালো লাগছে না, ঠিক আছে? মাছ হচ্ছে কিন্তু মাছও খেতে ভালো লাগছে না। এখন একটু মানে মাংস টাংস হলে দুটো তাও ভাত গালে যায়, তাই না জুলি বলো? হ্যাঁ, আর গরমে আলু সিদ্ধ ভাত খেতে হ্যাঁ। হবে আর টক আম ডাল টক আম ডাল। একদম হেব্বি। দারুণ লাগবে বলো? তো ঠিক আছে গাইস, তাহলে চলো দেন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি, তারপরে বানাবো আইসক্রিমের রেসিপি, ঠিক আছে? তো চলো সবকিছু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সর্বপ্রথমে দুধ জাল দিচ্ছ, হ্যাঁ, তারপরে কি করবে? এটা ঠান্ডা করে তারপরে ওটা ওই মিক্সচারে এ করতে হবে আচ্ছা। বাদামগুলো। একদম করে মিক্সচারে পেশে একদম ইয়ে করে ফেলবে, তাই তো? হ্যাঁ তারপরে দুধের সাথে মেশাবে, হ্যাঁ। ঠিক আছে? তো শুধু দুধ নয়, 1 প্যাকেট দুধের সাথে আমি আবার এই যে 10 টাকা দামের গুঁড়ো দুধও মিশিয়েছি। ও দাও, আমি দাও। ফার্স্টে দিলাম বিস্কুট। এখন কিরকম করে আইসক্রিম খাবে? এরকম করে খাবে? সবগুলো একসাথে দিয়ে দিই নাকি জুলি? হ্যাঁ, সবগুলো একসাথে দিয়ে দিই। এটা সেরা লাগে বলো হ্যাপি? বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম হচ্ছে, তাই না? একটু জল দিই জুলি। দাও, না হলে ওটা হবে না। তোমার হ্যাঁ, ফাইনালি তো পেস্ট করা পুরো রেডি, এখন এটা মেশাতে হবে। উফ কেমন হয়েছে দেখো জুলি, কেমন হয়েছে? হেব্বি। দারুণ বলো? হ্যাঁ সেরা সেরা। ইতি দিয়ে দিই নাকি হ্যাঁ দুধের মধ্যে দিয়ে দিই? হ্যাঁ। এইসব কাজগুলো তুমি করলে ভালো হতো না বলো? আমাকে দিয়ে করাচ্ছ। তুমি বাড়ি আছো, আজকে করো। আমি তো সব সময় করি। এবারে একটু নাড়াচাড়া করে নিই। হ্যাঁ, মিশিয়ে নাও। হ্যাঁ এই তো। আর কিরকম একটা গাঢ় হয়েছে দেখো, হেব্বি। মানে এটা আইসক্রিম বলতে কেমন হবে জানো? ঠিক কুলফি মতো লাগবে দেখো, বলো? হেব্বি। জাস্ট গ্রেভিটা দেখো কত মানে সুন্দর হয়েছে দেখো, এখনই তো খেয়ে নিতে ইচ্ছে করছে। একদম একদম। এতে দেখো আইসের দুটো বরফের যে ছোট ছোট মানে কোনা পাওয়া যায় না, হ্যাঁ। ওই দিয়ে একটা গ্লাসে করে খেলে না প্রতিদিন সকালে যদি খাওয়া যায় শরীর স্বাস্থ্য এইরকম হবে তাই? একদম। তুমি কি তাহলে আরো শরীর বাড়াতে চাও? কেন আমি না কি- এরকমই ঠিক কেন- আছো? কেন- কেন আমার কি বডিটা ভালো না? আমি যা আছি এই বেস্ট, এছাড়া বেশি লাগবে না। মোটা হয়ে গেলে আর ভালো লাগবে না। হ্যাঁ বেশি মোটা হয়ে গেলে না ব্লগ করতে গেলে কষ্ট হবে। হ্যাপিকে খাওয়াতে হবে ডেইলি। হ্যাঁ ওর শরীরটা একেবারে যত দিন যাচ্ছে তত কাটি হয়ে যাচ্ছে বলো? হ্যাঁ ফাইনালি তো আইসক্রিম করার জিনিসপত্র পুরো রেডি, ঠিক আছে? আর এটা হচ্ছে চা খাওয়ার কাপ, তো আমি জোগাড় করেছি দোকান থেকে। তুই তো দিয়ে দিই এবারে, হ্যাঁ এখানেই থাক নাকি? এই চামচে করে এখানেই দিয়ে দিই বলো? হ্যাঁ। 1 চামচ করে দেবো? দাও, আরো দাও। একদম ভর্তি করে দিতে হবে বলো? হুম। কটা হবে তাও? এখানে কটা আছে? 2 3 4 5 10 15 19টা আছে। 19টা? তাহলে একজনে তো 4টে-5টা করে খাওয়া যাবে নাকি? হ্যাঁ, বললাম না বাড়ির জিনিসটা আনলিমিটেডই হয়। ওই জন্য তো বাড়িতে করছি। একদম। তো গাইস ফাইনালি আইসক্রিম তৈরি করা পুরোপুরি কমপ্লিট, আর শুধু ফ্রিজে দিতে পারলে হয়, তাই তো জুলি? হ্যাঁ তো চলো তুমি নিয়ে চলো, আমি এতক্ষণ ধরে কষ্ট করেছি আর তুমি শুধু দাঁড়িয়ে দেখেছো। হ্যাঁ ফ্রিজে দিয়ে দাও চলো। জায়গা খালি আছে তো? তোমাকে খালি করতে বলেছিলাম। হ্যাঁ, খালি ঠিক আছে দিয়ে দাও। বলবে তো? হ্যাঁ ধরবে, আমি একেবারে মাপ নিয়েছি না। দিয়ে দাও, আস্তে করে দাও যেন উল্টে পুল্টে না যায়। তলায় ধরো। হ্যাঁ ব্যাস ব্যাস। তো মেন ব্যাপার হচ্ছে আমি আইসক্রিমটা তৈরি করতে গিয়ে একদম ঘেমে পকপক হয়ে গেছি, ঠিক আছে? এখন স্নান টেস্নান করবো, করে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো চলো এখন ভিডিওটা এই পর্যন্তই, তারপরে স্নান টেস্নান করে আসি, তারপরে কন্টিনিউ করছি। 2 hours later. তো ফাইনালি স্নান টেস্নান করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর হ্যাপিও এখন ভাত খাচ্ছে। হ্যাপি কি দিয়ে ভাত খাচ্ছে তুমি? ডিম আলু। ডিম আলু? ও মাংস শেষ, ঠিক আছে। আর এ তো রান্না করেছো লাল লাল ঝাল ঝাল, হ্যাঁ হ্যাঁ কালারটা বেশ দারুণ এসছে, ডিমের কালারটা সুন্দর করে রাঁধছে, একদম মাংসের থেকেও ভালো দারুণ, লাগছে। তাই নাকি? হ্যাঁ
মাংস বাদ দিয়ে ডিম আলু ভালো লাগবে? হ্যাঁ। তো ঠিক আছে তাহলে চলো। আর ওই দেখো হুম। একটা ওর ভাত দিয়েছি দেখো, ওই কটা ভাত খেতে পাচ্ছে না, আবার ডিমটাও বলছে আমি খাবো না। ডিম খাবে না হ্যাপি? ডিম খেলে দেখো শরীরে পুষ্টি হবে। তোমার শরীরে কিছু আছে বলো? আমার মতো হতে হবে মোটা। আর কালকেও ন্যাড়া করে দেবো। হ্যাঁ, হ্যাঁ যেহেতু 15-16 দিন স্কুল ছুটি হয়েছে, একদম। কালকে ওকে ন্যাড়া করে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেন? তো গাইস ফাইনালি এখন দুপুর হয়ে গেছে, দেন এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে সেই বিকালে ঘুম থেকে উঠে আবার ভিডিওটা কন্টিনিউ করব। যেহেতু আইসক্রিম তো ফ্রিজে হচ্ছে, না হলে 5-6 ঘন্টা সময় লাগবে। এখন আমি দেখলাম হালকা করে হালকা হালকা শুধু জমাট বেঁধেছে, ঠিক আছে, এখনো প্রচুর দেরি আছে। তো সেই মানে এখন কটা বাজে? এখন হচ্ছে প্রায় 2টো বাজে, ঠিক আছে, মানে না হলেও 5টা বেজে যাবে আইসক্রিমটা রেডি হতে। তো 5টার দিকে ভিডিওটা কন্টিনিউ করব। এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। 2000 years. খোলো 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 খোলো। হয়েছে হয়েছে জুলি? দেখি এই নিচে লাগালো কে? আমি দিয়েছি। জমেছে? হ্যাঁ, আরেকটু হবে, ও মানে একটু হবে তাই তো? আরেকটু বাকি আছে। ঠিক আছে দাও, মানে এখনো সময় লাগবে তাই তো? হ্যাঁ। তো গাইস মেন ব্যাপার হচ্ছে সে আমরা আইসক্রিম তৈরি করতে দিয়েছিলাম সকাল মানে 10:30 না 11টা সামথিং, যাই হোক, মানে এখনো পর্যন্ত আইসক্রিম হয়নি। যেহেতু হ্যাপি তো ছেলে মানুষ, ও তো একেবারে আনন্দ করছে তাই না জুলি? হ্যাঁ, মানে বারবার ফ্রিজ খুলছে আবার মুড়ছে যে কখন আইসক্রিম হবে খাবো তাই না? হ্যাঁ। এরকম করতে 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 মানে আইসক্রিমটা এখনো হয়ে ওঠেনি। তো এখন 6টা বাজে, ঠিক আছে, মানে সন্ধে হবো এখনো আইসক্রিমটা কমপ্লিট হয়নি। মানে একটু টাইট হয়েছে, এখনো টাইট হবে তাই তো? তোমার জন্য হয়নি। কেন? ট্রেটা দিলে কেন? ওতে দিলে হয়, এমনি নিচেই দিলেই হতো, এতক্ষণ জমে যেত। আমারই ওটা ভুল হয়েছে, যাই হোক। ট্রে দেওয়ার জন্যই এতক্ষণ হয়নি। ট্রে দেওয়ার জন্য মানে ঠান্ডাটা ওতে কেটে নিয়ে হয়ে গেছে তাই তো? একদমই হয়নি। এবারে দেখো মানে আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট অসাধারণ খেতে লাগবে বলো। হ্যাঁ। তো চলো এখন ওই পর্যন্ত ট্রাই করি নাকি? নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। ওফ সেরা সেরা, এই তো কুলফি মতো হয়েছে জুলি। কুলফি তো। হ্যাঁ? বিয়ে কুলফি হয়। হ্যাঁ কুলফি তো। খোলো দেখি। ফ্যান চলছে তো যেন জল উঠে যাচ্ছে, দেখো যেন উঠে না পালায় কাঠিটা। ও সেরা সেরা, টেস্ট করো, তুমি টেস্ট করো কেমন। মনে হচ্ছে একদম দোকানের আইসক্রিম খাচ্ছি। তাই? হ্যাপিকে দাও। কেমন হ্যাপি? খুব সুন্দর। খুব সুন্দর। মানে দারুণ টেস্টি হয়েছে, ঠিক আছে, মানে একদম কুলফি মতো লাগছে। জুলি ট্রাই করো। দারুণ। দারুণ। যেহেতু এখনো জমেনি তাও আমরা সবাই খেয়ে নিচ্ছি। একদম একদম। A few moments later. তো গাইস মেন ব্যাপার হচ্ছে একটা ব্লগ ভিডিও করার জন্য সেই সকাল 8টা থেকে এখনো পর্যন্ত ব্লগ কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, ঠিক আছে, শুধু তোমাদের জন্য। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সব কিছু তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর কেউ যদি নতুন হয়ে থাকো আমার ভিডিওয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে, তাই তো জুলি? আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে জুলি কি করতে হবে? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে গাইস, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওয়। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।